দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিজবুত তাওহীদের যে কর্মী বা সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। 2022 সালে কিন্তু আসলে একজনকে হত্যা করা হয়েছে পাবনায় হিজবুত তাওহীদের কিছু ভাইদের উপর হামলা করেছে এমনটি কিন্তু তারা বলছেন। সেই হামলার প্রতিবাদে বা যারা হামলা করেছে তাদের বিচার চেয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম অবস্থায় তারা মানববন্ধন করেছেন। তারপরে এক পর্যায়ে তারা সুপ্রিম কোর্টের সামনে যে সড়কটি রয়েছে ওইখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটি এক পর্যায়ে উত্তাল অবস্থা রয়েছে এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে হিজবুত তাওহীদরা যে বিক্ষোভ মিছিল করছেন বা যে মানববন্ধন করছেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। দর্শক, গতকাল আমি যদি একটু পরে আপনাদেরকে শোনাই যে গতকাল পাবনায় হিজবুত তাওহীদের সদস্যদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেই মানববন্ধন শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কি কারণে বা কি উদ্দেশ্যে বা কি দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন, একটু জানার চেষ্টা করব কি দাবিতে বিক্ষোভ মিছিলটি করেছেন। আমাদের হিজবুত তাওহীদের পাবনায় হচ্ছে গত এক বছর আগে আমাদের হিজবুত তাওহীদের ভাইদের উপর পাবনা গত এক বছর আগে হামলা করা হয়েছে। এক বছর যেতে না যেতে আজকে গতকালে রাতে 8:30টায় আমাদের 6 জন ভাইয়ের উপর হামলা করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর আহত। আমরা এর কোনো বিচার পাচ্ছি না। আমরা সেই বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি। হ্যাঁ, অনেকবার দেওয়া হয়েছে। না, আমরা কোনো বিচার পাচ্ছি না। জি, গত 2023 সালের 22 আগস্টে। না, আমরা কোনো বিচার পাই নাই। আমরা বিচার চাইছি, আমরা কোনো বিচার পাই নাই। আমরা তখনও হচ্ছে মানববন্ধন করেছি, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা সেই আজকে এক বছর যেতে না যেতে আজকে এক বছর পরে আমাদের ভাইদের উপর আবার হামলা করা হয়েছে। আমরা সেই বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি।